কাছে অগ্রহণযোগ্য বলছেন আমিনুল হক। বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা জানে যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কোনো আসনও তারা পাবে না। আমিনুল হক বলেন, এইসব ইসলামিক ও নতুন দল শুধু নিজেদের স্বার্থে রাজনীতি করে, দেশের মানুষের উন্নয়ন কিংবা কল্যাণে নয়। তারা বিদেশি শক্তির প্ররোচনায় পিয়ার পদ্ধতির কথা তুলছে। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে সংবিধানে এর কোনো স্থান নেই। জনগণের এই পদ্ধতি সম্পর্কে জানে না, তাই কখনো এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না। তিনি আরো বলেন, আমরা দীর্ঘ 17 বছর ধরে দেখেছি কে কোথায় ছিল, কে কি করেছে। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা দৃঢ় সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবো। আগামী জাতীয় নির্বাচনের সব প্রসঙ্গে টেনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে, জনগণের সমস্যার কথা শুনতে হবে, যেটা সম্ভব সমাধান করতে হবে, আর যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয় সে বিষয়ে অঙ্গীকার করতে হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকাল বলছেন ইসি সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার এক ব্রিফিং এ সচিব সাংবাদিকদের কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে ইসি সচিব বলেন, আমরা যে কর্ম পরিকল্পনা করেছি সেই কর্ম পরিকল্পনাটা আপনাদের জানাবো। আমি ঢাকার বাইরে থাকা একটু পিছিয়ে পড়েছি, এটা আমার টেবিল এখন আছে। আগামীকাল পর্যন্ত একটু অপেক্ষা করেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব আজ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা অনুমোদন করেছে। কমিশন এখনো যে কোনো সময় নির্বাচনের এই রোডম্যাপ আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন, কর্ম পরিকল্পনা সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, এখন শুধু টাইপিং চলছে। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইসির পক্ষ থেকে ইতিমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংস্কারের বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইট সাপোর্টার নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি ও নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার বিষয়গুলো তুলে ধরা হয়েছে রোডম্যাপে। ছাড়ের পক্ষে নয় বিএনপি। প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকে বিএনপি তার দলীয় অবস্থান আবার তুলে ধরবে। জামাত ইসলামের বাদে জুলাই অভ্যুত্থানে অংশীজন অন্য দলগুলোর সঙ্গে বিএনপি জোট করতে পারে। নির্বাচনে জয়ী হলে একসঙ্গে সরকার গঠন করবে। দলটির মতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণপরিষদের দাবি বাস্তবসম্মত নয়। সনদের সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া ও আদালতের প্রশ্ন তোলার সুযোগ রহিত আবার করার অঙ্গীকারও গ্রহণযোগ্য নয়। যেসব সংস্কার কার্যকরী সংবিধানের সংশোধন করতে হবে সেগুলো পরবর্তী সংসদে হবে, বাকিগুলো সরকার চাইলে নির্বাচনের আগে অধ্যাদেশে নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে। বৈঠক সূত্র জানিয়েছে, জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি নির্বাচনে অংশগ্রহণের জন্য সংস্কারের যেসব শর্ত দিয়েছে তাতে গুরুত্ব দেবে না বিএনপি। সনদ নিয়ে বিএনপির অবস্থান গত 16 আগস্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দেয় ঐক্যমত্য কমিশন। এতে 2 দফা সংলাপে 48টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠতার মতামতের সিদ্ধান্ত করছে কমিশন। খসড়ার 8 দফা অঙ্গীকারে বলা হয়েছে, সনদকে আইন ও সংবিধানের উপর প্রাধান্য, আদালতের প্রশ্নযুক্ত রাখা এবং নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকরের কথা বলা হয়েছে। গত 20 আগস্ট বিএনপি 35 পৃষ্ঠার মতামত জানিয়েছে, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এরপরও সনদকে প্রাধান্য দেওয়া যাবে না। আদালতের প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে নাগরিক অধিকার খর্ব করা যাবে না। সংস্কার 84 সিদ্ধান্ত 73টিতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত রয়েছে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, দুর্নীতি দমন কমিশন সহ কয়েকটি প্রতিষ্ঠানে নিয়োগ, সাংবিধানিক কমিটি গঠন সহ 9টি সিদ্ধান্তে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য নেই। বিএনপি আগামী সংসদের সাংবিধানিক সংস্কার চাইলেও জামাত চায় গণভোট বা রাষ্ট্রপতি ঘোষণা। এনসিপি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গণপরিষদ গঠন করে সেখানে সংস্কার কার্যকর চায়। এরপর গণপরিষদের সংসদে রূপান্তর হবে। জামায়াতের সনদকে সংবিধানের ঊর্ধ্বে এবং আদালতে প্রশ্ন মুক্ত রাখার পক্ষে। সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় এই পথ খুঁজতে গত রোববার আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন। এতে জুলাই সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা তৈরিতে গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশ জারির আলোচনা হয়। গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হতে পারে কিনা এই আলোচনাও হয়। বিএনপি মনে করে সনদের অঙ্গীকারই মূল বিষয়। সনদের রাজনৈতিক দলগুলোর সই বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কোনো দল অঙ্গীকার ভঙ্গ করলে পরে জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার অধীনে নির্বাচন নিয়ে জটিলতা চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠা ঐক্যমত্য হয়েছে, যা চতুর্দশ
সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে। সনদ সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন, অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করেছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় দলীয় প্রকল্প প্রস্তাব দেওয়া হবে। সনদ সংবিধানের উপরে স্থান পায় এমন অঙ্গীকার গ্রহণযোগ্য হবে না। তবে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে একটি অবস্থানে পৌঁছাতে হবে। যেসব ছাড় দিয়েছে বিএনপি, ঐক্যমত্য কমিশনের প্রাথমিক প্রস্তাব ছিল এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। বিএনপির বিরুদ্ধে ছিল, পরে দলটি মেনে নেয়। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না। বিএনপি দ্বিতীয় দফা সংলাপে সাংবিধানিক কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ মেনে নেয়। হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরে নেওয়ার প্রস্তাবে প্রথমে রাজি ছিল না, বিএনপি পরে আলোচনার মাধ্যমে মেনে নেয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করে কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ ক্ষমতা প্রাতিষ্ঠানিক রাষ্ট্রপতিকে দিতে রাজি হয়েছে। দলটি এছাড়া সরকারি আসনে নারীদের অত্যন্ত 5% মনোনয়নের বিধানও দলটি অবস্থান শিথিল করে একমত হয়। নির্বাচন বিরোধী বক্তব্য বিচলিত নয়। স্থানীয় কমিটির বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ভোটের অনুপাত পদ্ধতি চালু না হলে নির্বাচন করতে দেওয়া হবে না, কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কমিটি দলের এমন বক্তব্যকে বিএনপি গুরুত্ব দিতে চায় না। দলটি মনে করছে রাজনৈতিক দলগুলোর নিজস্ব বক্তব্য মতামত উদ্বেগের কিছু নেই। গণতন্ত্রের নানা মত থাকাই স্বাভাবিক। দলগুলো সাফল্য পেতে এসব বক্তব্য দিচ্ছে বলে বিএনপি মূল্যায়ন। স্থায়ী কমিটি মনে করেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সালাউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেন, রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সংখ্যা নেই। দুই একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে, যা তাদের কৌশল হতে পারে। পিয়ার পদ্ধতি গণপরিষদের দাবিকে রাজনৈতিক কৌশল আখ্যা দিয়ে তিনি বলেন, এগুলো মাঠ গরম করার বক্তব্য দিচ্ছে। দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। যারা নির্বাচনের বিপক্ষে কথা বলবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কোনো দল নির্বাচনে অংশ না নিলে তা তাদের রাজনৈতিক স্বাধীনতা। ভেতরের একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতরে একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। তবে এসব ঝামেলা সহজেই সমাধান হতো যদি 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো। মির্জা ফখরুল বলেন, সরকারের মধ্যে একটা শক্ত গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক তারা চায় না। 10 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না। সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এছাড়া কোনো বিকল্প নেই। মির্জা ফখরুল বলেন, ইদানিং একটা বিষয় দেখে খারাপ লাগে, আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। যেদিকে তাকায় সব প্রতিষ্ঠানেই খালি দুর্নীতি। সেদিন এক ব্যবসায়ী বলছিলেন যে আগে যদি 1 লাখ টাকা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে 5 লাখ টাকা। আমাদের মননে যে পরিবর্তনটা আনার দরকার ছিল সেটা হয়নি। রাজনৈতিক নেতারাও এসবের মধ্যে জড়িত হয়ে পড়েছেন, যেটা দেশের আরো বেশি ক্ষতি করেছে। বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার দরকার। বিএনপি মহাসচিব বলেন, 71কে ভুলিয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়, কারণ আমরা আমাদের চোখের সামনে ভাইদের গলা কাটতে দেখেছি, মা বোনের ইজ্জত নিতে দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। আমাদের এখন অনেক বেশি সজাগ থাকতে হবে। যদি ভাবি সব ঠিক হয়ে গেছে তাহলে এটা অনেক বড় ভুল। তিনি বলেন, সরকারের কাছে বলতে চাই, সংস্কারের জটিলতা দ্রুত শেষ করেন, নির্বাচন চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং তার মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। যারা ফয়দা নিতে চায় তারা কেউ কিন্তু বসে নেই।